হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমার বড় বোনের বাড়ি। আমি যখন বেড়াইতে গিয়েছিলাম তখন তাদের পুরো বাড়িটা আর কি তোলা যায় না, যেটুকু আর কি ধারণ করা যায় ভিডিওর মাধ্যমে অল্প অল্প একটু করে ভিডিও করলাম শখের বসে। আসলে বাড়িটা খুবই বড়, এই জন্য আর কি আমার ভালো লাগলো। আমার মন চাইলো যে একটু বাড়িটা একটু ভিডিও করি, সেই জন্য আর কি একটু ভিডিও হয়। আটা ভিডিও করতে আমার ভাগ্নে আর কি এরকম বলতেছে, সেই জন্য ওর কথাটা একটু রাইখে দিলাম। ভালোই লাগে আসলে ছোট মানুষের এই খুনসুটিপূর্ণ যে দুষ্টুমিগুলো, সেগুলো আসলে ভালো লাগে। ছোট মানুষ দুষ্টুমি না করলে ভালো লাগে না। আমি আবার আর কি আমার ওর এক জাল বড় যা আছে, তার আর কি একটা বড় গাছের ভিডিও করতেছি, আর আমি বলতেছি যে আমি পপির মায়ের একটু ভিডিও করলাম, মানে ফাইজলামির বসে। আমার বোন আবার বলতেছে যে ভাই ভিডিও করা হয়ে গেছে, কোনো লাভ নাই। এটা নিয়ে আর কি একটু হাসাহাসি করতেছে, আর জানি কী কী দেখা দিতেছে। আমরা আর কি সবাই মিলে আর কি ও পানের বরজ করছে, সে পানের বরজে বোট দেখার জন্য আর কি আমরা সবাই মিলে যাই। ওদের বাড়িটা আসলে অনেক বড়, এরকম বাড়ি আসলে সচরাচর দেখা যায় না। আমার খুবই ভালো লাগে ওদের ওইখানে ওদিকের মনোরম পরিবেশ। রাস্তার পাশে খুব সুন্দরভাবে গাছ লাগানো থাকে, মনোরম পরিবেশে হাঁটা যায়, করা যায়। হাঁটার পরিবেশটাই অন্যরকম। আমরা আর কি সবাই মিলে হাঁটতে হাঁটতে যাইতেছি। এটা হচ্ছে ওদের পুরান বাড়ি, মানে ওরা ওই সাইডে রাস্তার পাশে, ওইটা নতুন বাড়ি, একই বাড়ি, বাট এটা বলে পুরান বাড়ি, ওইটা বলে নতুন বাড়ি। বাড়িটা বিশাল এরিয়া নিয়ে। এবারের মনে হয় যে 1.5 থেকে 2 কেনের বেশি হবে বাড়িটার এরিয়া। এটা হচ্ছে পুকুর পাড়, জোড়া জোড়া 2টা পুকুর পাশাপাশি। এটা মনে হয় যে 12 মাসে যে আম গাছ, সেটা আমি আর কি দেখাইতেছি। আর আমার আর একটা ভাগ্নে আছে ওই আর এক ঘরের, তার কাছে জিজ্ঞেস করতেছি যে এটি কি 12 মাসির আম গাছ? বলতেছে হ্যাঁ 12 মাসির আম গাছ। এটা হচ্ছে ওদের পিছন সাইড, বাড়ির এরিয়ার পিছন সাইড। আমরা আরও কথা বলতেছি আর হাঁটতেছি। এটা হচ্ছে আর একটা পুকুর বাড়ির ভিতরের মধ্যে, যে পুকুর, এই পুকুরে অনেক মাছ চাষ করা হয়। পুকুরে গিয়ে আমরা বড়শি দিয়ে অনেক মাছ ধরছি। বড়শি মানে দিলেই পুকুরে মাছ অনেক, তো এই জন্য বড়শি দিলে মাছ অনেক পাওয়া যায়। এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। সো বাড়ির পিছন সাইডে ওরা সব বরের করছে, বড়জের পিছন সাইডে বরের সব কিছু আর কি করছে সবারই আর কি। পিছন সাইডে আরও অনেক জায়গা আছে সামনে, তার পিছনেই আর কি জায়গা যেটুকু, সেটা সাইড করে আর কি ওরা পানের বরজের করছে। আরো আছে ভাই, সব দেখুন। মনে হয় 1.5 থেকে 2 কেনি নিয়া পুরো টোটাল বাড়ি। এক কেনি তো কয় দোস্ত? 10। আমার মাথা পাগল হয়েছে। তোর মাথা পাগল কি জিগা? তোর টাকা কাকি ধরে এক কেনি তো 10 জ্যৈষ্ঠ না? আমি কেন কইছেন 3 দুষ্টর উপরে 3 কেনির উপরে তোর বাড়ি কি আমি কি জানি? আমি কইছি 1.5 থেকে 2 কানির উপরে। কানি কইছি না জ্যৈষ্ঠ কইছি? কানি কইছে। তা কানি তো ঠিকই আছে। এই দেখুন প্রিয় দর্শক, পানের বরজ, এইটা দেখেন বরিশালের ঐতিহ্যবাহী পানের বরজ, নয়াবাড়ি। নয়াবাড়ি। আসলে এটা নয়াবাড়ি এলো কত গো? এই হিস্টোরি কি এটা কইতে পারবে? নয়াবাড়ি এই জন্য রাখছে। ওই তো আমার ভাইও জানে। এটা হচ্ছে মাহিমদের বর। মগা বড় মেগা টাহা দিমু, টাহা খালি আইলে আমাকে টাহা দিমু। আগে তো লাইক দিই, ছায়া আমি মেটু হার ছায়া দেবে কি? এ কি বাজিত গো? এইটা মগই ছড় তুই সব সব মুগ তুই সামনে তো সব এলাকাটাই তো মুগ।
শুধু পানের বরজ আর বরজ। দেখুন পানের বর 80 টাকা, 100 টাকা, 150 টাকা এরকম বিরে আছে। পানি আছে একখানি এদিকে অনেক কি হয়েছে, ওই ময়লা আবর্জনা গাছ কত সুন্দর পরিষ্কার করছিল। এই নতুন করে এইটা শেষ। এখানে মনে হয় যে অনেক বড় না, কিন্তু 20 থেকে 22 খান 24 ভিতরে ঢুকে একটু দেখাই। এই এদি ডাবে ডাবে দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। ওই তো ডাবি না। সবাই জিতলো 8। আমার মাই ওই আর তুই মোর মার খোঁজ করতে যাইছ না টুরকি। ওই ব্যক্তি কি ওন্ডে যে সময় উড়ানো পারি আমার মাই হইছে। দেখেন ওই সাইডে অনেক পানের বর আছে। আলামনি রে না আমাদের বরিশালের ভাষায় এটাকে পানের বর, বরস বলা হয়। এই দেখুন অনেক পানের বর। ওদিকে বড় একটা কুড়ো আছে দেখাই না। ওদিকে ওদিকে আর দেখাই না লাগবে না। ভাবছিলাম কি জানো একটু কোলায় যাম সরিষে থাকতাম ওই না না জায়গায় গেছিলাম। ভাবছিলাম যাম কালকে যাও না, কালকে তো ওদিকে সকালে পরশু এই দেখো এই যে আইছিলাম এরকম আম হয়ে যাও। এইটা এই ওই যে ইটি বেগুন গাছটা লাগাই দিতে